নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। গতরাতে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের নিচ দিয়ে যে গ্যাস লাইন গেছে তাতে লিকেজ ছিল। বিষয়টি তদন্ত করছে ফায়ার সার্ভিস। ঘরের ভেতর ছিন্ন ভিন্ন আসবাবপত্র, বেশিরভাগ জিনিসপত্র পুড়ে ছাই। প্রতিবেশীরা জানিয়েছেন শেষ রাতে বিস্ফোরণের বিকট শব্দ পান তারা। পরে আগুন লাগে দুটি ঘরে। সোহাগ ও রূপালী দম্পতি ঘর থেকে বের হয় শরীরে আগুন নিয়ে, আর লাকি হান্নান দম্পতিকে বের করা হয় ঘরের দরজা ভেঙে। পরে তাদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। নারায়ণগঞ্জের চাষাড়ার টিন শেডের বাড়িটিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ হন ৮ জন। বড় একটা শব্দ আসছে তারপর আমরা মনে করেন সবাই চিল্লি করে উঠছি। ওঠার পর দেখি ওই ঘরে আগুন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে, ৮ জন ঢাকা মেডিকেলে ভর্তি। ফায়ার সার্ভিস বলছে ঘরের নিচ দিয়ে গ্যাস লাইন গেছে, তাতে লিকেজ ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছেন তারা। আমরা সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসছি। আসার পরে আমরা কিন্তু এটা ইনভেস্টিগেশন করে আমরা যেটা দেখেছি যে এখানে গ্যাসের লিকেজ থেকেই আগুনের দুর্ঘটনাটা ঘটছে। দগ্ধ ৮ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন দগ্ধদের মধ্যে অনেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।